আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমার নাম আফিফুর রহমান, আমি বাংলাদেশ থেকে। কী অবস্থা আর আপনাদের? আমি অনেক বছর, 2 বছর 3 বছরের মতো পর ব্যাক করছি। আমার চ্যানেলটা গেছিলো শর্টস। এখন আমি চিন্তা করছি যে আমরা এই ফুটবল চ্যানেল একটা ক্রিয়েট করব, এটাতে রেগুলার ম্যাচ ডের করব। আপনার এটাকে কি যেন বলে, ম্যাচ ডে প্রতিদিন আমরা ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। আমাদের প্রতিদিনও হবে এবং মাসে বা 2-3 দিন পর পর আমরা ইনশাল্লাহ একটা লাইভে যাব। এখানে আমরা ডিভিশন পুশ করব। আমি ডিভিশনে পুশ করতে চাইছিলাম, পরে এখানে দেখলাম যে আমার নেটের একটা ম্যাচ খেললে অতিরিক্ত সমস্যা করতেছে, তো পরে আমি আর কিছু চেঞ্জ করি না। তো এখন দেখতেছেন আমি এখন খেলতেছি, একটা চান্স দিবে এটার জন্য খেলতেছি। আমরা শুরু করব, স্টার্ট। সো আমাদের ফার্স্ট ম্যাচটা হতে চলেছে উজবেকিস্তানের সাথে। ওইটা আসলে পর্তুগালের ম্যাচ, আজকে 11টা বাজে শুরু হবে। তো এটার জন্য আমরা পর্তুগাল নিছি, যেহেতু আমি রোনালদোর একদম বড় ভক্ত, তাই পর্তুগাল নিছি। আর আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজটা একটু ইগনোর করবেন, কিছু মনে করবেন না কেউ। আসলে আমি এমন জায়গায় থাকি যেখানে মানে সাথেই রোড, তো আমি শহর এলাকায় থাকি, তো তাই এরকম একটু ঝামেলা আর কি। আমি চেষ্টা করব সামনে থেকে একটু ভালোভাবে আরও অডিওটা একটু ইনহ্যান্স করে দেওয়ার জন্য। আর খেলা এনজয় করেন আপনারা, আমিও আছি আপনাদের সাথে। ভাই আসলে কী বলবো, এই প্লেয়ারগুলো আসলে আপনাকে স্পেসই দিবে না। আপনি যখন খেলবেন লিজেন্ডের সাথে স্পেস দিবেন, আপনাকে তৈরি করতে হবে, স্কিল দেখাতে হবে। ওদের সাথে স্কিল দিলে ইজিলি পারবেন। তো আমি এখন দেখতেছি না, তো আমার সাগলত হইতেছে ওরা আসলে অনেক ভালো, মানে ম্যান মার্কিং করে রাখে। তো এখানে কোনো নর্মাল প্লেয়াররা তো তাড়াতাড়ি গোল দেওয়ার কোনো চান্সই নেই যদি আপনার কাছে অনেক ভালো প্লেয়ার না থাকে। দেখতেছেন তো এই মেন ঢুকিয়ে যেতেছে ওদের, আমি ট্যাকেল করলেও ওরা ধরতে পারতেছি না। দেখতেছেন এই স্কিল টিল বাইরে ভাই, অনেক কিছু রে ভাই ওদের। দেখতেছেন এখনই গোল দিয়ে দিবে আমাকে, এমন এমন অবস্থা। আর আমার নোটিফিকেশনটা একটু আশা করি ইগনোর করবেন। তো একটা স্কিল দিলাম আমি এখন, আমার ইয়াকে ফার্স্ট দিলাম ডিয়েগো ড্যালট টু গনসালো রামোস টু জন এভেস কী করবে দেখি, একটা বুল পাস, কাউন্টার খেয়ে যাব আমরা এখন না কি? হ্যাঁ, খাইয়া তো গেছি, আশা করি গোলও খেয়ে যেতে পারি। দেখছেন বাইক কেমনে ওর প্লেয়ার ঢুকতেছে, আমার প্লেয়াররা কী করতেছে, পে 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 পারলো না, একটা বাজে শট, নাইলে এটা আমাদের গোল হয়ে যেত। তো এইখানে নুনো মেন্ডেস থেকে ব্রুনো ফার্নান্দেস থেকে ক্রিস্টিয়ানো টার্ন পারলো না। কারণ টার্ন করতে পারলে আমি আসলে শুট দিয়ে দিতাম, কারণ রোনালদোকে একটু হেভি লাগে। আর যদি ভালো কার্ড না থাকে তাহলে আপনারা খেললেও মনে হবে যে হেভি। তাই আর ওরে এত টার্ন না করাইয়া ডাইরেক্ট শুট মারলে ভালো, যেহেতু শুটিং অ্যাকুরেসিটা ভালো আছে। এখন আবার আমরা অ্যাটাক বিল্ড করতে হবে নুনো মেন্ডেস থেকে বিটিনা থেকে জোয়ান এভেজ একটা বুল পাস, যেটা অনেক একটা বাজ দিয়েছে। আমি আসলে ওইদিকে দিতে চাইনি। এখন বুলো ভালো ওর কাছে চলে গেছে, আমার জস্টিকটা কন্ট্রোল করতে পারিনি। কন্ট্রোল করছিলাম, দিছিলাম, বাট ও আসলে কন্ট্রোলটা করতে পারে না। এখন কি বলবো আমি আপনাকে, বলেন পেপে একটা সুন্দর ইন্টারসেপশন অ্যান্ড বল রিকভারি, গনসালো রামোস থেকে জোয়ান এভেজ শুট পারলাম না। এখন বলটা নিতে পারলে শুট দিয়ে দিতাম। এখন অপোনেন্ট দেখতেছে না তো কেমনে অ্যাগ্রেসিভলি খেলতেছে। এখন আবার আমরা কি এটাকে যেতে পারি কি না আমরা চেষ্টা করবো। রোনালদো একটা ফেড শট পারলো না। আর একটু যদি গ্যাপ পাইতাম তাইলে আশা করি আমি ফিনিশ করতে পারতাম। একটা ক্রস দিতে পারে কি না, কি ক্রস করলাম ভাই এটা। এখন বিটিন আবার মিস করলো, এটা নিতে পারলো না। আবার ভাই সবাই একটু আমার নোটিফিকেশনটা ইগনোর করেন, কারণ আমি আসলে ভুলে গেছিলাম যে আমার নোটিফিকেশনটা অফ করা উচিত। আমি ভুলে গেছিলাম, নাইলে করে দিতাম। পরের বার থেকে খেয়াল থাকবে এই কথা। আর যদি কোনো কথায় আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা ভুল পাসের জন্য একটা পাইলাম। এখন দেখা যাক কী করতে পারে, এটা কি বিল করতে পারি নাকি পারি না, ইনশাল্লাহ দেখতে হবে। ভিটিনা থেকে ব্রুনো ফার্নান্দেস, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়ান নেভেস থেকে গনসালো রামোস, একটা সুন্দর খেলা, শুট নিয়ে নিব। একটুর জন্য আর একটু স্পেস পাইলেও গোল ছিল, এটা গোল ছিল আশা করি। গনসালো রামোসের ফিনিশিং ভালো আছে।
তো এইখানে আমাদের ফার্স্ট হাফটা শেষ হইলো। এখন আমি দেখা যাক কী চেঞ্জ করতে পারি। তো চিন্তা করলাম যে ডিয়েগোটা এই জোটাকে নামায় দেখি। এখন দেখা যাক ডিয়েগো জোটা কী করতে পারে। রোনালদো অ্যালং সাইড রোনালদো। এখন দেখা যাক উজবেকিস্তানের সাথে ডিয়েগো জোটা কী করতে পারি। ইনশাল্লাহ আশা করি একটা গোল পাবো, যেহেতু ডিয়েগো জোটা কার্ডটা মোটামুটি ভালোই আছে। আশা করি ওর কোনো কার্ড আমি আসলে দেখি নাই, সবারই কার্ড দেখছি, ওর কোনো কার্ড দেখি না আমি ভালো। রাফায়েল লিওরও ভালো একটা কার্ড আছে 103-এর, ওটাও মোটামুটি আমার কাছে ছিল আমার আগের আইডিতে, এখন তো নাই। ওটাতে আপনাদের খেলে দেখাইতাম। আমার মেন স্কোয়াডটা আমি কালকে যখন ডিভিশন পুশ দিব তখন আপনাদের অবশ্যই ইনশাল্লাহ দেখাবো। এখন একটুর জন্য বলটা পাইলাম না, আবারও পাইলাম না, সেম ভাই। অ্যান্টোনিও সিলভা ভাই খাই গেছি মনে হয় না ভাই, অনেক কষ্টে বাইচে গেছি। এটা কেমনে পাচ্ছি আমি নিজেও জানি না, বাট অনেক কষ্টে। আসলে এটা গোল হওয়ার কথা ছিল, বাট কেমনে জানি এবার নিজে গোল দেয় নাই। এখন দেখা যাক কী করতে পারে। পেপে থেকে একটা সুন্দর বল, ডিয়েগো ডালট থেকে সুন্দর একটা টার্ন নিতে পারে। হ্যাঁ, টার্ন নিছি। অ্যান্ড ডিয়েগো ডালট মিস ভুল করে ফেলছে, আমিও ভুল করে ফেলছি। পেপিকে বল রিকভারি করতে পারে, সুন্দর পেপে 3টা বল বাঁচাইছি এখন পর্যন্ত। ডিয়েগো জোটা থেকে রোনালদো থেকে একটা সুন্দর বল, ডিয়েগো জোটা সুন্দর বল কন্ট্রোল, একটা ফেক শট, সুন্দর শুট। হাই একটুর জন্য স্টানিং নিয়ে নিছিলাম, স্টানিং নিয়ে নিলে আসলে এখান থেকে পারাটা ভাই কষ্ট। এখন দেখা যাক আরেকটা কিপিল করতে পারি না। এখন তো দেখতেছি ও ভাই একটুর জন্য বাঁচা গেছি। মেবি পেনাল্টি না, এটা ক্লোজ কল ছিল। আই থিঙ্ক পেনাল্টি ছিল না, একটুর জন্য বাঁচা গেছি, একটা হালকা 1 সেকেন্ডের জন্য বাঁচা গেছি। দেখা যাক এখন কি গোল দিতে পারে কি না। এই তো দিতেও পারে ভাই, কোনো ঠিকানা নাই এটার। না, বাঁচা গেছি। সুন্দর ডিয়েগো জোটা থেকে বিটিনা থেকে জোয়ানেভেস থেকে একটা কাউন্টার হবে নাকি। অফসাইড খেয়ে গেছি, একটুর জন্য অফসাইডটা হয়েছে, নাইলে হইতো না। আমি রাউন্ডটা স্টপ করে সাইডে বলে মাইরা দিছি। এখন দেখা যাক একটা অ্যাটাক বিল্ড করতে চাইতেছি। ডিয়েগো জোটা এটা পারবে। হ্যাঁ, সুন্দর বল কন্ট্রোল, একটা কালার, সুন্দর গোল, সেরা ডিয়েগো জোটা, রেস্ট ইন পিস ম্যান। আসলে খারাপ লাগে ভাই ওরা দেখলে, বা গোলও দিলে আমার আসলে আন্তরিকভাবে খারাপ লাগে, কারণ ও আর এই পৃথিবীতে বাইচা না। ও আর ওর ভাই স্পিডিং করতে গিয়ে ল্যাম্বরগিনি থেকে একটা মাইনর অ্যাক্সিডেন্ট করে, তারপরে আর ওদের অস্তিত্ব ছিল না, মানে ওদের কী বলবো, অস্তিত্ব নাই হয়ে গেছে, এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করছিল, স্পিডিং করতেছিল ও আর ওর ভাই। পরে আর একটা ট্রাক না কি সে জানে চাপা খাইয়া শেষ। আসলে দুঃখিত ভাই ওর জন্য। এবং এগুলো কি খায়া যাবো না কি না ভাই, পেঁপে বাঁচাইয়া দিছে বিডিনের সুন্দর একটা ডিয়েগো জোটা আবার সুন্দর বল কন্ট্রোল, নুনো ফার্নান্দেস সুন্দর বল কন্ট্রোল, একটা সুন্দর শ্যুট। একটুর জন্য মিস আসার সমস্যা নাই, 82 মিনিট আর 8 মিনিট কন্ট্রোল করলে আমরা ম্যাচটা জিতে যাবো। আর একটা গোল দেওয়া উচিত, তারপরে দেখা যাক দিতে পারে কিনা ইনশাল্লাহ। দেখা যাক অপোনেন্ট অ্যাটাকে যাইতেছে, গোল, বেঁচে গেছি ভাই। আবার মনে হয় অ্যান্টোনিও সিলভা বাঁচাইছে না কে বাঁচাইছে দেখি নাই। আচ্ছা যাই হোক, অনেক বাঁচাচ্ছে, এটাই ভালো। এখন লুইস ফিগোকে নামানো যায়, লুইস ফিগো ভালো গেলে ও এইসব মুভমেন্টটা এসে মানে একটা ক্লাচ করে দেয়, মানে আসলে ভয়ানক প্লেয়ার, সেরা। ওরা আগে নামানো উচিত ছিল, তারপরও যাক সমস্যা নেই, যে যেখানে খেলছে ভালোই খেলছে। পর্তুগালে এবারে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা মানে আসলেই অনেক ডেঞ্জারাস, বাট ওরা কেন জানি, আচ্ছা বাদ, ওরা কেন জানি আপনাদের করে খেলতেছে। ওই নেশনস লিগের মতো যদি করে খেলতো তাইলে আশা করি কিছু একটা হইলো করতে পারতো। ওদের কাছে এত লটস অফ প্লেয়ার ভাই, অনেকগুলো প্লেয়ার ওদের কাছে, এত ভালো একটা টপ ক্লাস মিডফিল্ড, ওরা থেকে আরও এত ভালো মিডফিল্ড নাই পুরো ওয়ার্ল্ড কাপে ওদের যেটা আছে। দেখা যাক নুনো মেন্ডেসের বল পাইছে, কী করতে পারে। একটা সুন্দর স্প্রিন্ট, একটু গেলে সমস্যা হতে পারে, তাই আমি একটু ব্যাক নিলাম। সুন্দর বল কন্ট্রোল, সুন্দর আর ভাই 6 মিনিট দিয়েছে, আমি যদি হাইরা যাইতাম এখন 3-4 মিনিট মানে বাড়াইয়া দিত এখন। সুন্দর জোয়া ফিলিক্স সুন্দর আরে সুন্দর ভাই, একটা শুট দে সুন্দর। একটুর জন্য ভাই, একটু
ভাই রে ভাই কেমনে মিস করলো এটা ভাই। ওর একটা ভালো কাটসি আছে, ওটা আমি আমার কাছে নাই। টাইগার আইডিতে ছিল, ওটা ইউজ করতাম রেগুলার, ওটা ভালো ছিল। ওটা থাকলে শিওর গোল ছিল। এখন দেখা যাক লাস্ট 2 মিনিটস কি ও কি কামব্যাক করতে পারে না কি কি না। আসলে তো কঠিন ম্যাচও ছিল না, মানে ইজি ম্যাচই ছিল। মানে একটাই এটাকে গেছে গুরুতর, নাহলে ওইটা গোল খেয়ে যেতাম। বাট ওটা কেমনে বাচ্চা আমি আসলে বলতে পারতেছি না। বাট দেখা হবে আপনাদের সাথে কালকে ইনশাল্লাহ। সবাই আশা করি জানাবেন খেলা কীরকম ছিল বা কীরকম উপভোগ করলেন। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।